সানুচুগু চিনি বিপক্ষ স্বাগতম দাবি। আমাদের বিপক্ষে সিপিএম এবং কংগ্রেস বরং চীন বিপক্ষ দল। আমাদের পক্ষে কে আছে? স্বাগতম চীন পক্ষে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি পার্টি চীন পক্ষে দল। মোক ভোট যুদ্ধ চলাকালীন সিপিএম একটান কক সাউথ মহারাজানি লাস্ট ফাইট ইয়াং মাইথা গাই নরক তিনি অর ফাইকা নর তো কক খাইছেন কক পীর রায়। তাদের প্রশ্ন, আপনার লাস্ট ফাইট কি হয়েছে? এই গেসা পর সাউথ কি প্রামধান বাগে সিপিএম সরকার ফাইমারিয়ে পূর্বতন মুখ্যমন্ত্রী বামফ্রন্টনি মানিক সরকার মহোদয় ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে উনি বক্তৃতা করে বলছেন এই কি প্রামথান অতি প্রামথান বাগে जों ক্ষমতা ফাইমারি। আমি আমার ভাই বোনেদের বলবো जों मा ফিরকনাই দম কক। আমার যতটুকু মনে আছে 2023 নির্বাচন পাইমানি সারিগো মেলার মাঠ অফিস থেকে সিপিএম পার্টি সাংবাদিক সম্মেলন করে বলেছে নির্বাচন খুব শান্তিপ্রিয়ভাবে সম্পন্ন হয়েছে। এটা আমার কথা না, আপনারা ইউটিউব খুলে দেখুন, তারা বলেছে। এবং এটাও বলেছে কংগ্রেস তো তাদের জোট সঙ্গী ছিল, কংগ্রেসের নামটুকু নেই নাই তারা, কংগ্রেস বলছে না হারিয়ে যায়। তারা বলেছে যে একাই বামপন্থীরা অর্থাৎ সিপিএম পার্টি একাই ক্ষমতা দখল করবে 2023 নির্বাচন। ওপম প্রেস তারপরে সমন্বয় কমিটি যারা খাই নাই সুরমা কমলপুর এখনো এরা লুকিয়ে লুকিয়ে থাকে, এখন একেবারেই শেষ হয়ে নাই। ওই সমস্ত নেতারা তখন বলেছে যে চাঁদা দাও, চাঁদা দিতে হবে, কারণ সিপিএম সরকারে আসছে এবং আমরা বিজয় মিছিল করব। যে বুট বাক্স সুরক্ষা গণনা সুরক্ষা সিপিএম পার্টি একটা আন্তর্জাতিক দল, একটা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর দল। তীব্রামত আনলে চিকন মা থাকা বড় হয়েছে, তীব্রামত ছোট হয়ে গেছে এই দলটা। বলতো যে আমরা আন্তর্জাতিক দল, বরং ত্রিপুরার বরং পক্ষে সুরমাই দাঁড়িয়ে বক্তৃতা করবে চীন, জাপান, রাশিয়া ছাড়া কোনো কক্রিয়ে তাম খেকা বড় কিচ্ছু খাইলাইয়া ত্রিপুরান বাগে। এখানে আমাদের সম্মানীয় দুইজন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী বসে আছেন, উনিও লড়াই করেছেন দীর্ঘদিন বামপন্থীদের বিরুদ্ধে, আমিও করেছি। আমাদের ম্যাডাম স্বপ্না দাস পাল উনিও করেছে। যখন সিপিএম বিরুদ্ধে লড়াই খেয়ে সিপিএম একটা জিনিস ভালো জানে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখে। আমি তো রাজনীতির ব্যক্তি, আমি এদের রাজনৈতিক বক্তৃতাই শুনবো। তারা বাঙালিদের কাছে এসে বলে ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন থাকাতে বাঙালিদের বেশি করে চাকরি দেওয়া যাচ্ছে না, এটা তাদের এটা বক্তব্য। আর ট্রাইবেল অংশের মানুষের কাছে গিয়ে বলে বাংলাদেশ থেকে বাঙালিরা আসার কারণে আপনাদের অস্তিত্ব সংকটে। নাংলাই সিলাই গেলে যুদ্ধ তো হইবই। ওই চুররেও কইছে তুমি যাও আজকে চুরি করো, আর মালিকরে কই দিছে তুমি সজাগ থাকো। চুর আর মালিকের মধ্যে দেখা হইতো না হবে। শুধু তা না, বেকারদের তারা বুঝাইতো যে কর্মচারীদের বয়স 58 থেকে 60 করা হলে তোমাদের চাকরি দেওয়া সম্ভব হচ্ছে, এটা তারা বুঝাইতো। আবার কর্মচারীদের দোষ দিয়ে তারা কইতো সাধারণ মানুষকে, শ্রমিকদের, কর্মচারীদের বেতন বাড়ানোর ফলে রাজ্যের যে উন্নয়নের টাকা এটা কমে গেছে, তার কারণে
আপনাদের উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। মানে মিথ্যা কথা, মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা, এটা হচ্ছে সিপিএম পার্টির 1 নম্বর কাজ। এখন তো তারা বলে খুব কায়দা কৌশলবাদ, বলছে লাস্ট ফাইট বুবাগ্রাম, লাস্ট ফাইট বা পাইছি টাকা, এখন কিসের ফাইট? এটা কিন্তু সাধারণ মানুষ যখন এটা শুনে, তিনি সাধারণ বর্গমুখে রাখতাম না মুখ তো ঠিক ন যে বুবাগ্রা তো লাস্ট ফাইট সামানি, লাস্ট ফাইট বা পাইছি টাকা 2023 আর কামনি ফাইটিং তো আঙ্গড় সাউথ আফ্রিকা কোন ফাইট ন, লাস্ট ফাইট যাই সিপিএম পার্টির জন্মগ্রহণ পৃথিবীও জন্ম 1848 সাল, কমিউনিস্ট পার্টির জন্ম 176 বছর আগে। স্লোগান দাম সাম্যবাদ আমরা আনবো, আইছে সাম্যবাদ 176 বছর লাই থাকা। আর ত্রিপুরায় সিপিএম এর প্রবেশ 79 বছর, 79 ইয়ার। সাম্যবাদ পাইতে পারে, সাম্যবাদ দাম করেই না, কোনো ডিফারেন্স তোমরা কেউ মনুষ্কান্তি পাল না, কেউ মানুষকান্তি দেব না, কেউ অন্যের দেবর্মা না, মানুষ মাত্রই সমান। কমিউনিস্ট পৃথিবীতে দুইটাই বলে যা, ব্রাহ্মণ নাই, ক্ষত্রিয় নাই, কোনোটাই নাই, পুরুষ জাত আর মহিলা জাত, দুই জাতে বাদ করছে। এবং এই কমিউনিস্ট পার্টি বড় গাগি ভারতবর্ষ 61টা এমপি যিনি গাইছে, ত্রিপুরার জন্য 35 বছর শাসন খাইকা, তিনি চিকনমান তিপ্রাম আঞ্চলিক দল পাইলে জীবন পাইকে খুশি হয়ে যায়। আসছে এত পরাজয়ের পর, এটা আমার প্রশ্ন, এত পরাজয়ের পর এরা কি ছাইরা দিছে রাজনীতি, ফাইট ছাইরা দিছে? এখন তো প্রার্থী দিয়া কইতাছে আমাদের প্রার্থীদের গুরুত্ব। তো মহারাজা প্রদ্যুৎ কিশোর কেন লাস্ট ফাইট ছাইরা আবার একটা ফাইট করবে না? লাস্ট ফাইট তো আমরা দিয়েছি, আপনাদের কারণে আমাদের লাস্ট ফাইটটা সফল হয় নাই। নংবাগিছি লাস্ট ফাইট বুবাগ্রানি আবু সাকসেস দিলিয়া তাঙ্গে যত ত্রিপ্রাসা থামসাঙ্গে কিছু সিপিএম অবতম করে আই বলো ত্রিপুরার বড় থাংনাই নির্বাচন 20টা রিজার্ভ সিট একটা ফোন সিপিএম নো জয় খাইলে একটা সা পরিষ্কার ঢাকাই চুনবর্ণ কোকমা ফিরক নাই, চুনবর্ণ কোকমা ফিরক নাই তামার কাছন্দ আগে বড় ছাও ত্রিপ্রামথা বিশিং বিজেপি পাই যুগ। এটা তো আমার কথা না, এটা এরা বলে। অনিমেষ দেববর্মাকে দেখেছেন 2 বিধায়ক। রাজ্যের মানুষের কথা আমি বলি, কারণ এটা আমার ধর্ম। এজ লিডার অফ অপোজিশন, শ্রমিক অংশের মানুষের কথা, কর্মচারী, বেকার, এদের কথা উত্থাপন করা এটা আমার কাজ ছিল, আমি উত্থাপন করতাম। তাম সাকা সাইডে ভাই আর অনিমেষ দেববর্মা কক্স সাইয়া দিতাম সবল আবু কক না নরক যারো ত্রিপ্রাসারও আছে তোমেরও অনিমেষ দেববর্মা কক সাইগা মানিক সরকার বিনি 5 বছর বিরোধী দলনেতাও তাম খাই যাব নব হানি তুক তুই সুতিও মানিক সরকার তিনি সে নকরি নকরব আর মানিক সরকার কোন কক সালামি আমাকে বল ছাই আইতে তাও মানিক সরকার প্রশ্ন কি সমাজে নং গ্রেটার ত্রিপুরাল্যান্ড গুপুর মাননাই जों मा सोंनाय दिनै ग्रेटार ত্রিপুরাল্যান্ড नि लामायावनो जों 3 বছরनि माथाय चबाक लायनो ত্রিপুরাম भारत दिनै बिजेपि काकुक संबाय कायसे जों दिल्लीयाव चुक्ति खायमान गायते एडिसिन बरफ नायनो थांमान ना नों साव सब समय সিপিএম সব সময় চাও উপজাতিদের, তারা তো উপজাতি বলে শুনো জাতি বলছে কাইছে সম্মান দিয়া পৃথিবীর মধ্যে কি কেউ উপজাতি, আমরা কোন জাতের উপবন্ত? কোন জাতির উপনা, প্রধান থাকলেই উপপ্রধান হয়, চেয়ারম্যান থাকলেই ভাইস চেয়ারম্যান হয়,
পিঁপড়ারা তাদের কাছে একটা জাতি না, তারা বলে উপজাতি। অবশ্য বুঝিয়ে নিছে যখন দশরথ দেবকে মুখ্যমন্ত্রী করার কথা ছিল, ট্রাইবেলদের তারা বুঝাইতো তখন মুখ্যমন্ত্রীর চাইতে উপরের যে মুখ্যমন্ত্রী এটা হচ্ছে উপমুখ্যমন্ত্রী। ত্রিপ্রাসার অসবাই খুশি, নিবেন বাবু মুখ্যমন্ত্রী আর নিবেন বাবুর উপরে আর যে মন্ত্রী উনি উপমুখ্যমন্ত্রী। ট্রাইবেল বাবু ঠিকই বলেছেন যে ট্রাইবেলরা শুধু ভোট ভোট বড় কাছি আত্মা কোনো নুকলিয়া, এটা জাদু মন্ত্রের মতো। ভোট কেন্দ্র লাইনে থাকতো, একেবারে কাছে হাতুড়া তালুকা চিহ্নে ভোট দিন শিখাইতে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কি বা লড়াই করলাম, কেমন বা বাঁচলাম, সব হারায় ফালাইলাম। তার না খাতি প্রাসারও सीपीएम पार्टी एक पुराना गैरेजर मतो न गाड़ी गैरेज के सामने खुलाबले पुराना गैरेजे गेले गाड़ी नष्ट निये गेले पार्ट्स पाওয়া যায় না। सीपीएम এর অবস্থা এখন অচল লুট, ওই ডিমনিটাইজেশন হইছিল। অচল লুট আগে 1500 এটা সব বাতিল। এই অচল লুটের মতো এই অচল লুট নিয়ে পকেটে নিয়ে এখন মানিক বাবুরা ঘুরিরা বেড়ায় কয় পিঁপড়াসার অকৃত্রিম বন্ধু বলে বামপন্থী। বামফ্রন্টে অকৃত্রিম বন্ধু আবার সার যা আমাদের মাননীয় বিধায়কগণ এটা জানেন। অকৃত্রিম মানে এটার মধ্যে সার নাই, মানে সাতটা বন্ধু। বন্ধুরে কি করছে? বন্ধুর জন্য সুরক্ষিত সংরক্ষিত চাকরি ভিড়িয়া যত ত্রিপ্রাসা, তখন তো আমরাও এখানে আসাম রাইফেলস ক্যাম্প ছিল। যত বছর সিপিএম শাসন করছে ত্রিপুরায়, তারা একটাই চিহ্ন রাখতে গেছে, দাঙ্গা। 80 জন দাঙ্গা ফাঙ্গা। আমি ক্যামেরার সামনেই বলছি, কংগ্রেস শাসনে আমি তাদেরকে বন্ধু, এই কংগ্রেস শাসনে কেউ দাঙ্গা করে নাই। ও সিপিএম শাসনও আজকে কংগ্রেসীরা ভোট করছে। মানিক বাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন তাইনের বক্তব্যই ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় বঞ্চনা। বেকার শ্রমিক সবাই বুঝাইতো কেন্দ্র সরকার টাকা দেয় না, আমরা কিছু করতে পারিনি। মানুষ 35 বছর হজম করছে। কিন্তু 2018 সালে ওয়ানসা ত্রিপ্রাসা সবাই মিললা এই কেন্দ্র বঞ্চনার স্লোগানের টেপ রেকর্ড নদী ফালাইছে। যা আর লাগতো না, এই টেপ রেকর্ড আর শুনতাম না। আর যেই টেপ রেকর্ডটা ফালাই দিতে, এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে আগে ছিল একটা ন্যাশনাল হাইওয়ে, এখন আমাদের কাছে 8টা ন্যাশনাল হাইওয়ে যাইছে। এটা আপনারা খবর রাখেন। কি দিছে না কেন্দ্রীয় সরকার? নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে রেগা শ্রমিকের লাভ হচ্ছে। আজকে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার, এদের বেতন বৃদ্ধি হয়েছে। মহিলাদের জন্য উনি বলেছেন গ্যাস সিলিন্ডার দেওয়া কুকুর মানকা। এই কারণে সারা ভারতবর্ষের মানুষ বলে মোদি হে তো মুমকিন হে, মোদিজি যদি থাকেন এটা সম্ভব। এবং আজকে ইন্ডিয়া মহাজোটটি বলল মিথ্যা কথা ছাড়া তো সিপিএম কিছু বলে না। এদের কাজ হচ্ছে মিথ্যা কথা বল। আগেও মিথ্যা কথা কইতো, এখনো মিথ্যা কথা কয়। আমি কয়েকদিন আগে শুনলাম ওনাদের নেতাদের বক্তব্য, তাম ছাগল সাইজে ভাই চিন্তার কোনো কারণ নেই। আমাদের ইন্ডিয়া মহাজোট আমরা 350 সিট নিয়ে আসছি। আমি তো অবাক হয়ে গেলাম। এই সিপিএম এর বক্তব্য 350 সিট আইন না, এদের সরকার গর্ব, এরা সিট কই। আমার গুণের জামাই বাবুকে জিজ্ঞেস করলাম, উনি কমরেড জামাই বাবু, ত্রিপুরার যে 2টা লোকসভার আসন কোন সিটটা আপনারা জিতবেন? ওইখানে আমরা জিতব। আমি জিজ্ঞাইলাম পশ্চিম বাংলায় 42টা সিটের মধ্যে
বামফ্রন্টের কয়টা সিট জিততে পারে? 3-4টা সিট, আমরা কম না হইলেও 3-4টা সিট পাবো, ঠিক আছে। কেরালায় কয়টা সিট জিতবেন? 5-6টা ধরে নিলাম, 6টা, 6-4-এ 10টা, আর বাকি 340টা সিট করতে গেল নাই। কেরালা, ত্রিপুরা, পশ্চিম বাংলা ছাড়া সিপিএম এর কিচ্ছু নাই। আর পশ্চিম বাংলা এবং ত্রিপুরায় দুইবার পর্যুদস্ত না 3বার পর্যুদস্ত পশ্চিম বাংলায়, কিচ্ছু নাই এদের সঙ্গে গিয়ে আমরা আমাদের কি? ত্রিপুরার মানুষ সিপিএম এর সঙ্গে গেলে নিজের পায়ে না কপালে কুড়াল নিয়ে এমনি টাক মারবেন, আছে যার কিচ্ছু নাই এর সঙ্গে ঘুরায় আমার কি? আর যদি আমরা ভারতীয় জনতা পার্টির সাথে থাকি, আমাদের যে থামসা মুভমেন্ট, এটার জন্য ত্রিপ্রাসাদের উন্নয়নে একটা এগ্রিমেন্ট হয়েছে। এটা কাউকে মারার জন্য না। ত্রিপুরার বৃহৎ অংশের বাঙালি অংশের মানুষরা ভাবতে পারেন এই এগ্রিমেন্টে বাঙালির ক্ষতি হবে, চুল পরিমাণ বাঙালিদের কোনো ক্ষতি হবে না। তবে এটা সত্য, মোদিজির নেতৃত্বে এডিসি এলাকার মানুষের উন্নয়ন হবে। এই কারণে এই এগ্রিমেন্ট। বলার তো অনেক আছে, কিন্তু ইলেকশনের সময় 2টাও বাজে, তারপরও মাপ বুঝি নাই। এইখানকার যিনি বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, উনি ঠিকই বলেছেন সিম্বল মাস নাই। আগাবাই তিনি ম্যাডাম স্বপ্নানী বক্তব্য খুব খারাপ, একটা স্লোগান দেখাব, বোম মারিও বুট নাই বড় আহিনো সামনে বুট নাই বড় পদ্মবুবার, পদ্ম মারিও যে পদ্মবুবার গাইরা গাই পদ্মবুবার মার শুনেছেন তীব্রামতা আনারস 2বার বুট রেখাছে, এডিসি পরীক্ষা, বিধানসভা পরীক্ষা। ও হলো খাইয়া বড় বোতমলে খুব সে তীব্রামতা খাইও বুট নি দিন থাকি আনারস ফোকাস করে দিলে আনারস আনারসিয়া থাকলে চিনি বুবাগ রানী বিবি কৃতি দেবী দেববর্মানী যিনি সিম্বল মে পদ্মবুবার वो পদ্মবুবার টাঙ্গি দিল্লিও ত্রিপুরানি সমস্ত ত্রিপুরান বরং বাগে এই ত্রিপ্রাসারং বাগে বোথাঙ্গে কক সাইনে দাবি কিসানে দাবি নাই দিন বাগে ত্রিপ্রামথা আইপিএফটি বিজেপি 3 দল জোট কাছে অজুট যিনি 2টা প্রার্থী ত্রিপুরা পদ্মবুবার বড় বুধবার আপন বাগে আমার মনে হয় আমি আপনাদের অনুরোধ করবো, আমি আমার বিধানসভায় করলাম 2 ফিট বাই 2 ফিট একটা ফ্ল্যাগ প্রত্যেকটা পুলিং বুথে আপনারা দিয়ে দিন। আবতেই নব 15 জন 20 জন 25 জন গ্রুপ খাইয়ে নব থাকছেন মা সানাই তাকলায় আনারসিয়া তাকলাই যিনি প্রার্থিনী সিম্বলকা পদ্মবুবা মো অ্যাবসোলুট মাস নেক্সট কয়েকদিন আমার ডোর টু ডোর প্রোগ্রাম খাইবি, কোনো জায়গা থাকবি, খিচুড়ি চালাইবি, গদক বেফান মাই চালাইবি, কিন্তু মোক আমরা সাকসেস মাকে নিয়াকা থাঙ্গে আরো থাঙ্গে রুটুক দং নাই আনারস বুট পাইতা দিয়েছি বুলি আই ভোট সিম্বল মাস চিনি যারা টাং ফাং বুথ লেভেল ওয়ার্কার जों बर'द কক মা ফিরনাই থেকে সে বড় ছাও চিনি ও মহারানী প্রীতি দেবী অসহরণী বড় গিয়া আরে বন্ধু মা সানাই রাহুল গান্ধী দিল্লি তোমসে কেরালাও পুষাও সোনিয়া গান্ধী দিল্লি তোমসে উত্তর প্রদেশ পুষাও আর চিনি রাজধানী নৌকা সাইনে রাজকন্যা অরণ ছত্তিশগড় কাইয়া খেলে নিজে সাইন্য থাং লাগবে থাংলাইলে নंगौ চিনি বুড়ির বুইবাই কাইয়া কে বুফান্নগো ফিরক যে ফাইনিয়া आंबे नुमानि मो प्रीति देबरमा कासे पावरफुल छत्तीसगढ़ काइजा खामासे बसाइनो बुजोगै आनि त्रिपुरान बागे आं काममा खाइनि किबिल पाइ गाइ आवन बारा को कदर दंगाइबा सानि बन्नो फालतु बक्का सानि
চিনিমুখ কৃতি দেবী হাইছেন না নাই, এটা কম কথা না। ছত্তিশগড়ের ওনার হাজবেন্ডকে বুঝিয়ে আমি আমার ত্রিপুরার মানুষের জন্য কাজ করব, আবার উনি ফিরে এলেন দেশে। এটা তো সাংঘাতিক মহিলা, যে নিজেরে বুঝাইতে পারছেন, স্বামীকে বুঝাইয়া এখানে কাজ করতে আইছেন। এই মহিলাকে আমরা কেন ভোট দেব না? আমরা ভোট দেব আবার নকমা খানেই পদবুবার ভোট পারব। আর অন্যান্য বেলায় হাম্বাইয়া আমার 4টার সময় আবার গৌরাঙ্গটির একটা সভা আছে। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় সেখানে থাকবেন। আমি বিশেষ আর সময় নেব না। समझदारों के लिए इशारा ही काफी, বুঝি নাই বাগে আহাই থেকে পদ্ম হ্যাঁ বুইনাও থাং থাঙে খাইবে আহাই গাব পদ্মপুবার না ও পদ্মপুবার বুড়ির মাসে মূর্খ আবুল হোসেন কাহামকে প্রচার মা খাই নাই নরন যত্ন পাইপ্লাই হামবাইরো চিনি দাংস তংনাই যত বর্মগোনাं সংনব হামবাই আপারে आंते गोबां कक सालिया मुसुक साविनो चिनी दुइजन प्रार्थीनो लक्ष लक्ष बुट बाई जिदि दिनानि कबगै आंगानि कक अरन मुथाक्सिनाय तिप्रामथा लंगनि बीजेपी आईपीएफटी बड़ बड़ लंगनि जतनो काहामक्लाय बुट बाइजादि एवं गोबाग्रा आयुब्लक्तम हामबा sana belai hambai ke san belai kita pan ke jot to ya pha kita kol bai koi nai belai hambai sa to so ka go pa to ka hambai si baba sano belai na hambai ke chung pe kolok phaji khalia ke chung jora bo duita jora type ke joto na kicha bothak de sini je ar pandane achuk ba সভাপতি কংনারমাই ইয়াগনো পান্ডা চুপাই পুজিং থাকনাই একে কইনাই তিনি যে আচুক পান্ডানি আচুক বা সভাপতি বরমগোনাं কৃষ্ণ দেববর্মান কংনারমানি বিজিংতে তিনি পান্ডা পাইছা পাইছিং থাকনা বাই হামবাই তিনি